হ্যালো। এটা কি সুজন ফুচকা হাউস? হ, কিন্তু আপনি কেডা? আমি তোমার আপনি আমার মানে বুঝলাম না কে? হ্যাঁ, আরে আমার চিনতে পারো নাই? আমি তোমার আপনি আমার মানে বুঝলাম না। এই মাহিন, এই তুই কারে কারে আমার ফোন নাম্বার দিয়া রাখছ? হ্যাঁ, এক মহিলা আমারে ফোন দিছে, জকারকের মধ্যে কইতাছে আমি আপনার মানে কি? হ্যাঁ, কেডা এটা? কি ম্যাডাম মনে হয় কত কত ক ম্যাডাম? ও সরি 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 ম্যাডাম, তুমি ফোন দিছো আমি তো বুঝতে পারি নাই। হঠাৎ করে ফোন দিলা, কিছু কইবা? জলদি করে এক প্লেট ফুচকা হোম ডেলিভারি করে দিয়া যাও। আচ্ছা ঠিক আছে, আমি 2 প্লেট ফুচকা বানাই এখনই আইতাছি। কানে কি বেশি শোনো? কইছি না এক প্লেটে নিয়ে আসো। না মানে 1 প্লেট তো মেম সাহেব খাইবো, আর 1 প্লেট তোমার লইয়া। উফ, এত কথা কও কেন কও তো? কইছি না এক প্লেটে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি 1 প্লেট ফুচকা নিয়া তোমার বাসায় আইতেছি। তাড়াতাড়ি 1 প্লেট ফুচকা বানা, ম্যাডামের বাসা যাইতিও। আনাই গেছি। দেখো ঠিক আছে না? বানা বানা। ম্যাডাম, ম্যাডাম আপনার ফুচকা আনছি। কি রে, দরজা দেখি খোলা। এই যে ম্যাডাম, তোমার লাগা ফুচকা নিয়ে আইছি। তুমি কলিং সাপলা না কেন? এমনি কেউ ভিতরে আসে? আরে দরজা তো খোলাই ছিল, তাই ঘরের মধ্যে ঢুকে গেছি। দরজা খোলা থাকলে কি তুমি যার তার বাসা ঢুকে পড়বা? এখন যদি মেম সাহেব বাসা থাকতো তাহলে তো তোমার কেলাইতো। তার মানে কি মেম সাহেব কেউ বাড়িতে নাই? না, বাসায় নাই, গ্রামে গেছে। ফিরতে কয়দিন লেট হইব। কেন, ওই দিন না কই আইলাম? এই তেরি, তাহলে তো ভালো হয়েছে, আর কোনো ডর ভয় নাই। নাও ফুচকাগুলা খায় নাও। টেবিলে রেখে যাও, আমি ফ্রি হয়ে খামুনে। এমনি ম্যাডাম বাড়িতে নাই, আমার মেলা কাম করে রইছে। সারা জীবন তো কাম কাজই করে গেলা, মেম সাহেব তো আর বাড়িতে নাই। মেম সাহেব না পর্যন্ত তুমি ভাইবা না এবারে মেম সাহেব তুমি। কইলে কি ম্যাম সাহেব হওয়া যায় নাকি? ম্যাম সাহেবের তো কাম করে দেওয়ার মতন অনেক মানুষ আছে। আমি যদি ম্যাম সাহেব হই, আমার কাম করে দিব কেডায়? আরে আমি আছি না, আমি তোমার সব কাজ করে দিব। মেম সাহেব তো বাড়িতে নাই, ধরো আজকে থেকে তুমি মেম সাহেব, আর আমি হলাম এই বাসার কাজের মেয়ে লাবণী। মেম সাহেব তোমার যেভাবে হুকুম দেয়, ঠিক তুমি আমার সেভাবে হুকুম দিবা। আমি ঘরের সব কাজ করে দিব। তাই? হ তাই। ঠিক আছে। এই লাবণী, এই কি কাম করতেছস? হ্যাঁ, কিছুই তো পরিষ্কার হইতেছে না। চোখ কান কি খোলা রেখে কাম করস না? হ ম্যাডাম, আমি পরিষ্কার করতেছি। এই, তার আগে এক গ্লাস আমার লাগে পানি লয়ে তো। আচ্ছা ম্যাডাম, আপনি যান, আমি লই দিতেছি। এই যে মেম সাহেব, আপনার পানি। কি ব্যাপার? ক্লাসে ময়লা কেন? এভাবে কেউ পানি দেয়? একটা থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দিব। স্টুপিড কোথাকার! আরে আরে, মন খারাপ করতেছো কেন? আমি তো তোমার লগে মজা করতেছি। এরা তোমার লাগে এইভাবে গালাগালি করে? গরিব হয়ে জন্ম নিছি, গালমন্দ তো শুনতে হইব। আচ্ছা ঠিক আছে, গ্লাসটা দাও, আমি ধুয়ে নিস। এই লাবণী, টিভি রিমোটটা একটু দিয়ে যা তো। এই যে ম্যাডাম। এই লাবণী, লাইটটা একটু চোখে পড়তাছে, অফ করে দে। আচ্ছা ম্যাডাম। মেম সাহেব, লাইট বন্ধ করে দিয়েছি। আরে কি ব্যাপার? তুই সুবাতে বসলি কেন? তোর না বসে সবসময় নিচে বসবি? মেম সাহেব ভুল হয়ে গেছে। আচ্ছা বসতেছি। তোর যে কইছি ঘর মুছতে, ঘর মুছছস? মেম সাহেব, আমি তো ঘরের সব কাজই করতেছি। এই যে রিমোট এনে দিলাম, লাইট অফ করে দিয়ে আসলাম। আমি কি বসে আছি কোন? ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই মুখে আবার তর্ক করস? ওরা তোমার গায়ে হাতও তুলে? তা নয় তো কি, আমার কি রাজরানীর মতো তুলে তুলে খাওয়াইবো? এই, এখন যা, ঘরের সব বাকি কামগুলা কইরা ফেল। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। এগুলা কি করতেছি? লেবুর পানিতে কি পাও দই নাকি? তোর হাতে কিছু কম লাগবো? এগুলারে পেডিকিউর কয়। এগুলা দিয়ে পা ধুইলে পা সুন্দর থাকে।
আবার চোখের মধ্যে শশাকে খাওয়ানোর জিনিস কি চোখে দেয়? আরে এগুলা দিলে চোখ সুন্দর থাকে, চোখের যে কালা দাগগুলো আছে না সব চইলা যায়। মায়া মানুষের কাছে কত রং ঢং, কত কিছু যে করা লাগে। আমাকে এত কিছু করা লাগে না, ঘুম থেকে ওইটা চোখে মুখে একটু পানি দিলে হয়ে যায়। এখন আবার কেডাইলো? মালিক এলো নাকি আবার? আরে না না, মালিক কই থেকে আইবো? মালিক তারও 2-3 দিন পরে আইবো। মনে হয় কোনো ফকির টকির আইছে হয়তো। যা তো গিয়ে দেখ। আচ্ছা দেখতেছি। কিরে ফকিরদের সাথে এত কথা কিসের? ও কথা রে দে, গজা মালিক বাসায় নাই। ফকির তারায় দে না, মালিক বাসায় নাই। হারামজাদা, এই! তুই আবার আমার বাড়িতে ঢুকছস? তোর আমি সেদিন বলছি যে তুই আর কোনো সময় এই বাড়িতে আসবি না। সাহস তো পাইছে ওই হারামজাদির কাছ থেকে। হারামজাদি, তোমার সাহস? হ্যাঁ, তুই আমরা কয়দিন ধরে বাড়িতে নাই আর এর মধ্যে তুমি নষ্টি ফাষ্টি শুরু করে দিছো। হ্যাঁ, আজকে তোর মেম সাহেব ভুলে গেছে। মেম সাহেব ওরে ছেড়ে দেন সাহেব, ওর কোনো দোষ নাই। আমি ফুসকা খাওয়া লাগে ওরে ডাকছিলাম। আজকে তোর একদিন কি আমার একদিন। চিন্তা করে দেখছো তুমি? মাত্র 7 দিনের জন্য আমরা বেরিয়ে গেছি, জরুরি কাজে 3 দিন পরে চলে আসছি, সেই কারণে তো আজকে হাতে নাতে ধরতে পারছি। আল্লাহ জানে কতদিন ধরে এই দুই বদমাইশ এখানে অপকর্ম করে বেড়াইতেছে। না সাহেব, ওই আজকেই প্রথম আইছে, এদিকে কখনো আহে নাই। একদম চুপ। এত বড় সাহস, চিন্তা করছো? হ্যাঁ, 2 দিন হইছে আর এর মধ্যে এগুলা শুরু করে দিছে। আর কয়টা দিন দেরি করে এলো তো চুরি করে সব উজাড় করে নিয়ে যেত। আই খায়াল সুস্কেন আয় বানারিক মতো। এখন কেমন লাগতেছে? আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। কিছুই হয় নাই, মারতে মারতে অজ্ঞান করে লাইছে আর কাছে কিছুই হয়নি। তোর কতবার কইছিলাম ওই মেয়ের লোকে প্রেম করিস না। আরে আমি ওর লগে প্রেম কই করলাম? আমি তো ফুচকা দিতে গেছিলাম। থাক হইছে, আর বোঝান লাগবো না, সবই বুঝি আমি। তোরা দুজন যে একজন একজনের পছন্দ করস জানি আমি, কিন্তু এখন পর্যন্ত কেউ কারে কইতে পারস না। আজকে যদি ওরা তোর মেরে ফেলাইতো, তোর কিছু করার ছিল? আমার গরিব জীবন তোর কাছে খেল না। আমি ভাবতেছি আমি লাবণীর বিয়ে করি। আমি প্রস্তাব পাঠানো ওর বাসায়। সম্ভব না। কেন সম্ভব না? বিয়ের প্রস্তাব পাঠাইলে মনে হয় তোর জামাই হিসেবে মেনে নিব। কেন মেনে নিব না? লাবণীকে অগমাইয়া নাকি? প্রয়োজনে আমি লাবণীকে বাসায় প্রস্তাব পাঠাবো। লাবণী বাপেরে ওরা মোটা অঙ্কের টাকা দিয়া লাবণীরে কিনে নিছে কয়েক বছরের লেগা। এরপরে লাবণীর বিয়ে দিলে দিব, নাহলে দিব না। কিন্তু তুই কেমনে জানোস? আমি খোঁজ নিছি, ওরা লাবণীর গায়ে হাত তুলে। সুজন, সুজন তুমি কেমন আছো সুজন? আমি ঠিক আছি, কিন্তু তুমি এনে কি করতেছো? ওরা তোমার আইতে দিল? আমি লুকায় আইছি। তুমি ফিরা যাও, নাহলে ওরা তোমার মাইরা ফেলাবে। মারলে মারুক, প্রয়োজনে মরে যাবো। সেই যন্ত্রণা থেকে তোমার না দেখার যন্ত্রণা বেশি কাম করতেছিল। গড়ে আর থাকতেই পারলাম না, তাই চলে এলাম। দেখো তুমি এখন যাও গা, ওরা কিন্তু খুব খারাপ মানুষ। ওরা ঘুমাইতেছে, আমি লুকায় আইছি। লাবণী, তুমি কি আমার ভালোবাসো? আমি যদি তোমার বিয়ে করতে চাই, তুমি কি করবা? বিয়ে করতে চাইলে তার বিয়ে করা যায় না? এটা সম্ভব না। কেন সম্ভব না? আমার বাপের সাহেবের কাছ থেকে কয়েক বছরের টা অ্যাডভান্স নেওয়া রাখছে। এখন আমি চাইলে এন থেকে কোনো যাইতে পারব না। আমি সব টাকা শোধ করে দিব। করতে দিবি তুই? আমি কামাই করে আস্তে আস্তে সব টাকা শোধ করে দেব। প্রয়োজনে আমার ফুচকার দোকানটা বিক্রি করে দেব। থাক, যা হবার না এটা কই এখন লাভ নাই। সাহেব অনেক ডেঞ্জারাস মানুষ, উনি তোমার মাইরেই ফেলাইব। ভালোবাসার লেগে নাইলে মরেই গেলাম। তার তো চলো দূরে আমরা কোথাও চলে যাই, সুখে সংসার করি। কি যাইবা না? কেন তুমি ওরা ভালোবাসো? তাহলে বিয়ে করতে সমস্যা কি? তুমি এখন বাসায় যাও, গিয়ে চিন্তা ভাবনা করো কি করবা। তারপর যদি মনে হয় তুমি ওর সাথে ভালো থাকবা, তাহলে চলে এসো, আমি তো মরে বিয়ে দিই। আমি অপেক্ষায় থাকবো। এই কি ব্যাপার? কাজ ফেলে দিয়ে এগুলো কি শুরু করেছিস কি? হ্যাঁ, তাড়াতাড়ি কাজ কর, এগুলো সব পরিষ্কার করে যেগুলো।
হ্যাঁ এটা কি চা বানিয়েছে? চায় তো লিখারই দেশ নাই ঠিক মতো, যা ঠিক করে চা বানিয়ে নিয়ে আয়। ফাজিল কোথাকার। দূরে আমরা কোথাও চলে যাই, সুখের সংসার করি। হুজুর দিয়া তোকে বিয়া পড়াই দিলাম, এখন তো তোরা জামাইব। দোয়া করি সুখে থাক। তুইও চল আমাকে লগে। আমুনে ফুচকার দোকানটা বেচা দিয়া তারপর আমি আইতাছি। আর তুই জেনে থাকো, আমার কিন্তু জানাই দিস। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই বোন, সাবধানে থাকিস। তুইও সাবধানে থাকিস। তুমি এমনি কেউ ভয় দেখায় নাকি? আরেকটু হলে তো আমি স্টক করতাম। আরে আমি আছি না, আমি যতদিন আছি তোমার কোনো ভয় নাই। ও তাই না? কি করতেছিলা? ঘর সাজাইতেছিলা? চলো দুইজন মিলে ঘর সাজাই। ঘর সাজাবা? কি দিয়ে সাজাবা শুনি? তোমার ঘরে একটা চাদর তোষক আর বালিশ ছাড়া কিছুই নাই। পর্দা আছে তো, পর্দাটা আমি টাঙ্গাইলাম। কিছু নাই তো কি হয়েছে? তুমি আছো না, তুমি তো আমার ঘরের সব কিছু। বসো বসো আরে বসো। কি করতেছো? আরে ব্যথা পাবো তো। ওই জায়গায়। আরে চল আমরা দুইজন মিলা স্বপ্ন সাজাই। স্বপ্ন? কিসের স্বপ্ন? মনে করেন একটা বড় একটা খাট কিনবো, রাজকীয় খাট। তুমি এখানে শুয়ে থাকবা, আর আর এই পাশে একটা ড্রেসিং টেবিল কিনবো, তুমি এখানে সাজুগুজু করবা। আর আর এই পাশে একটা বড় সোফার সেট কিনবো, তুমি এখানে বসে বসে রানীর মতো আমার হুকুম দিবা, আমি ঘরের সব কাজ করে দিব। হইছে থাক, এখন তো বিয়ে হইছে, দেখবো না কত কাম কইরা দাও। আমরা সংসারটা আস্তে আস্তে বড় হইব, কয়দিন পরে পোলামাই হইব, ওরা ঘরের মধ্যে দুষ্টামি করবো, আর আমি লাঠি নিয়ে এসে বলবো এই বেটা দুষ্টামি করস, আর আমার কাছে কিন্তু বিচার দিব। হইছে, যাও গিয়ে গোসল করে আও, আর আমি রান্না চাপাইতেছি। আচ্ছা ঠিক আছে। এই শোনো, চুলা কই? চুলা আনো নাই? এখন আমি রান্না করবো কি দিয়া? আসলে টাকা তো শেষ হয়ে গেছে গা, আজকে আনতে পারিনি। তুমি একটা কাজ করো, এই সবজি টবজি কাটাকুটি কইরা বাড়িওয়ালার চলে যাও, ওইখানে যে রান্নাটা করো আজকে। আচ্ছা ঠিক আছে, এখন তুমি জলদি যায় গোসলটা শেষ করো। আচ্ছা ঠিক আছে। এখনো সময় আছে, কই আছে ক? তুই জানোস না মানে? কই আছে? বাঁচতে চাইলে কই দে, কই আছে ওরা? স্যার বিশ্বাস করে স্যার, আমি কিছু জানি না। আমার শুধু কইছে ওরা ঢাকায় গেছে, এরপর কই আছে আর কিছু জানি না আমি স্যার। সত্যি স্যার। সব মিথ্যা কথা। দাও দাও, আরো দুইটা দাও। একবার খালি ওগরে পায়ে লই, সবার আগে আমি খুন করব। কত বড় সাহস ওর, কত বড় সাহস! আমার বাড়ির কাজের মেয়েরে নিয়ে ভাগে না? হ্যাঁ, আমার বাড়ির কাজের মেয়েরে নিয়ে ভাগে। ওই ওর ফোন বের কর, ওর ফোন বের কর, দে ওর কাছে, দে লাগা, ফোন লাগা। স্যার বিশ্বাস করেন স্যার, ওর নাম্বার বন্ধ স্যার। আরে তোর ফোন লাগাইতে কইছি, ফোন লাগা। কিরে এই তোরই হইতেছে? ফোন ধরলে জিগাবি কই আছে, জিগা জিগা কই আছে, জিগা। সুজন তুই ফোন বন্ধ করে রাখ, এরা পাইলে তোর মাইরে ফেলবে। সুজন, সুজন ফোন বন্ধ করে হ্যালো, রাখ, সুজন। সুজন, আমার মা নাই, বাবাও নেশা পানি করে কই কই ঘুরে বেড়ায়, তা আমি নিজেও জানি না। জানো, ছোটবেলা থেকে কারো ভালোবাসা পাই নাই, তুমি আমার অনেক ভালোবাসবা তো। এইগুলো তুমি কি কইতেছো? তোমার ভালো না বাসে আমি কই যাবো কও? আর আজকে থেকে তোমার বাপ মা আত্মীয় স্বজন সব কিছু আমি, সবার ভালোবাসা আমি একাই তোমারে দিব। এই পৃথিবীতে তোমার কোনো বাপ মা নাই, আর আমার কোনো বাপ মা পাইছে নাই, আমরা দুইজনা। সুজন, তুমি আমারে কোনোদিন ছাইরা যাবা না তো? আরে কই যাবো, বোকা মাইয়া নাকি? না, অনেকে তো আছে বিয়ে করার পর বউ রেখা চলে যায়। আল্লাহ জানি তার আগে আমার মরণ দেয়। এসব কইও না, আমার ভয় লাগে। ঠিক আছে, আচ্ছা তুমি আর এইসব করো না। ঠিক আছে, শোনো, হ্যাঁ কও। ভাবতেছি আগামীকাল আশেপাশে কোনো বাড়িতে কাম খুঁজবো। না না না, খবরদার, তোমার দিয়ে আমি কোনো কাজ কাম করতে দিব না। তুমি এখন সুজন মিয়ার বউ, আগামীকালকে আমি একটা কাজ কাম খুঁজবো,
ইনশাল্লাহ পাইও যাবো, আর পাইলে আমি ওই সংসারটা সুন্দর করে সাজাবো। কিন্তু একদিনে কি চাকরি পাইবা? আল্লাহ ভরসা পাইয়া যাবো, গার্মেন্টস আছে, দোকানপাট আছে, একটা না একটা তো ব্যবস্থা হইবই। ঠিক আছে, দেখো তাইলে। কি মাহিন ভাই, দোকান খুলেন না? সব আপনার মোবাইল একটু দেন তো, মোবাইল দিয়ে কি করবেন? শুধু একটু ফোন দিব। ও আচ্ছা, না কি হলো, ফোন ধরে না? না, ফোনটা বন্ধ। মানে আমি ওরে বন্ধ রাখতে কইছিলাম। আচ্ছা কোন তখন যোগাযোগ করা যায় কেমনে? সুজন কই গেছে? আছে আছে এদিকে আর কি। আচ্ছা আপনি যান। ও আচ্ছা, ঠিক আছে। কি গো বউ, কি করতেছিলা? তেমন কিছু না, তোমার লেখা অপেক্ষা করতেছিলাম। কালকে তোমার কইছিলাম না একটা কাজ করতে যাবো, আজকে একটা কাজ পাই গেছি, ও কিন্তু কিছু টাকাও দিছে, কালকে থেকে কাজ শুরু করবো। আলহামদুলিল্লাহ। পিছনে কি কমো না, কও? আগে চোখ বন্ধ করো, করলাম। এইবার চোখ খুলো। শাড়ি? বিয়ের পরে তো তুমি নতুন কোনো শাড়ি পরো নাই, এই কারণে তোমার লাগে একটা নতুন শাড়ি, কাচের চুড়ি আর একটা ফিতা আছে। এই খুললো না, কালকে আমি কাজ শেষ করে বিকালবেলা তাড়াতাড়ি চলে আসবো। তুমি নতুন শাড়ি পরে আমার জন্য অপেক্ষা করবো। আমার নতুন ঘরে আমি নতুন শাড়িতে মন ভরে দেখো। ঠিক আছে। আমার অনেক খিদা পাইছে, কি রান্না করছো? ডিমের ভর্তা আর পোশাকের ঝোল। আমার তো এইগুলো আমি না, এখনই খিদা হয়ে গেছে, চলো যাই খাইতে। চলো। কি ব্যাপার, কোনো খোঁজ খবর পেলে? না, এখনো পাই নাই। আর খোঁজ পাইলে তো তুমি জানতা না? আশ্চর্য, একটা মেয়ে বাসা থেকে চলে গেছে, সেই মেয়েকে খুঁজে বের করতে এতক্ষণ লাগে? চিৎকার দাও কেন? সব তো তোমার দোষ। তোমার আমি বারবার নিষেধ করছিলাম যে এই মায়াটারে তুমি কথা কথা বাইরে পাঠাবে না। তুমি আমার কথা শুনছো না গুরুত্ব দিছিলা? হ্যাঁ, এখন সব দোষ আমার। আর যে মেয়ে বেরিয়ে গেছে এখন তার কোনো দোষ নেই। এখন কোত্থেকে খুঁজে বের করবে, বের করো। মায়ার তুমি খুঁজা ঠিকই বের করো, পালায়ার যাইব কই? হ্যাঁ, ওর ছবি আমি ঢাকার সবার কাছে ছড়াই দিছি। ওরা তো ঢাকার বাইরে আর কোথাও যাইব না। যেইখানে ওদের খুঁজা পাইবো, পয়লা ওই পোলাটারে গুম করব, তারপর ওই সেরির হাত পা গুড়া গুড়া বাসায় নিয়ে আসবো। খালি একবার বাসায় আসুক, তারপর দেখো আমি ওই মেয়ের কি করি। কত বড় সাহস! হ্যাঁ, আমার নাকের নিচ থেকে পালায় যায়। সাপের লেন্সে পাড়া দিচ্ছে, এবার বুঝবো কি অবস্থা। জামাই কি বাড়তে নাই? না, না, হয়েছে কি, আজকে অ্যাডভান্স টাকা দেওয়ার কথা ছিল, তো এখনো তো আসলো না। টাকা কি আজকে দিব না? ও বাসায় আসলে আমি ঘুমোনি। ঠিক আছে, সমস্যা না। জি বলেন। না মানে ওই যে এখনো তো আপনার হাজবেন্ড আসেনি, এদিকে আপনি সেজে গুজে বসে আছেন, মানে কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। আমি নিচে আছি, যদি দরকার হয় আর কি লাগে কোনো কাজে আমি চলে আসবো। হ্যাঁ,
কি ব্যাপার স্যার লাশটা এখনো থানায় কেন? বেওয়ারিশ লাশ এখনো পর্যন্ত ঠিকানা পাওয়া যায়নি স্যার। ঠিক আছে, তাহলে বেওয়ারিশ লাশ হিসেবে দাফনের ব্যবস্থা করেন। থানায় তো এভাবে লাশ ফেলে রাখা ঠিক না। ওকে স্যার। আচ্ছা, আপনার কি মনে হয় এটা কি মার্ডার নাকি অ্যাক্সিডেন্ট? স্যার লাশের যে অবস্থা দেখা যাচ্ছে তাতে অ্যাক্সিডেন্টও হতে পারে, আবার মার্ডারও হতে পারে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি পোস্টমর্টমের ব্যবস্থা করেন আগে, ঠিক আছে? জি স্যার। তারপরে দাফন হবে। ওকে ওকে স্যার। তাড়াতাড়ি। শোনো, সাবধানে, ঠিক আছে? ব্যবস্থা করো। আপনারা পোস্টমর্টম করার ব্যবস্থা করবেন না? রাত তো কম হয়নি। স্যার আপনি মিটিংয়ে ব্যস্ত ছিলেন, এই জন্য আর করা হয়নি স্যার। আমি মিটিংয়ে ছিলাম, আপনারা কি করছেন? আপনারা দায়িত্ব নিয়ে কাজটা করবেন না? সরি স্যার। আচ্ছা শোনেন, এই ফারুক আসতেছে, ফারুক আসলে লাশটা যত দ্রুত পারা যায় পোস্টমর্টম করে দাফন করার ব্যবস্থা করবে। এক কথা বারবার ভালো লাগে না। স্যার এই মেয়ে, এই এত রাতে আমার বাড়ির সামনে বসে আছো কেন? কি ব্যাপার, কান্নাকাটি করছো কেন? আহা বলো না, কি হয়েছে? চাচা, আমার স্বামী এখনো বাসায় ফিরে নাই। বাড়ি ফিরে নাই, ফিরবে? ঢাকা শহরে যে যানজট। ফোন করো, ফোন আছে? ফোন করছিলাম চাচা, ওর ফোনটা বন্ধ। বিকেলে কাজ শেষ করে বাসায় ফেরার কথা ছিল, কিন্তু এত রাত হয়ে গেল এখনো বাসায় ফিরে নাই। তাহলে যেখানে কাজ করে সেখানে খোঁজ খবর নাও। চাচা, ওই কোথায় কাজ করে আমি তো কিছু জানি না। ওর বাড়ির লোকজন কি বলে? আমি ওর বাড়ির লোকজন কাউরই চিনি না। বন্ধু বান্ধব কারো চেনো? ওর একটা বন্ধুরে চিনি, ওর অনেকবার ফোন দিছি, ওর ফোনটাও বন্ধ। আহা, তাহলে তো বিশাল ঘাপলা মনে হচ্ছে। আচ্ছা মা, কিছু মনে করো না, তোমার স্বামীর স্বভাব চরিত্র কেমন? ও অনেক ভালো চাচা। দেখো মা, এই যুগে কাউরে বিশ্বাস করতে নেই। এরা সাধু সেজে বসে থাকে, তারপর খোঁজ খবর নিয়ে দেখবা জায়গায় জায়গায় 3-4টা বিয়ে করছে। এক বইয়ের থেকে আরেক বইয়ের কাছে যখন যায় তখন ফোন বন্ধ রাখে। আহা, আমি বলছি না যে এমন হবে, হতে তো পারে। শোনো মা, আমার জামাইয়ের কথা বলি। আমার জামাই কি করে জানো? আমার জামাই ফোন বন্ধ রেখে সারা রাত নেশা করে, অনেক রাতে বাসায় ফেরে, কখনো কখনো 2-3 দিন পরে ফেরে। আমার মেয়েটাকে নির্যাতন করে, তারপরে খোঁজ খবর নিয়ে জানা গেল যে আরো 2টা বউ আছে। তখন আর কি করা, আমরা কিছু করতে পারবো? তারপরে ওদের ছাড়াছাড়ি করে দিলাম। না চাচা, আমার সুজন এমন হইতেই পারে না, ওই অনেক ভালো মানুষ। ভালো হলেই ভালো, এখনকার পোলাপান তো এরা সব সাধু সেজে তোমাদের মতো মেয়েদের পটায় বিয়ে করে, তারপর 2 দিন পরে লাপাত্তা হয়ে যায়। আমি এখন কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না চাচা। এই শহরে আমার আপন বলতে কেউ নাই। আমি ওরে বিয়ে করে ঢাকায় চলে আইছি, এই পাশের গলিতে আমি আর ওই ভাড়া থাকি। শোনো, তুমি একটা কাজ করো, তুমি থানায় যাও, থানায় যেয়ে একটা অভিযোগপত্র দাও। দেখবা যে পুলিশ এই টাউট বাটপার এটা খুঁজে বার করবে। যাও, থানায় যাও। ভাই, জিটি কোথায় করে? এদিকে যান, ভিতরে যান। ভাই আপনি এক কাজ করেন, ওই ব্যাংক কর্মকর্তার নামে একটা জিডি করে রাখেন।
না না, আমাদের এখান থেকে কোনো নোটিশ যায়নি। হ্যাঁ ঠিক আছে, রাখি। বলেন আপনাকে কিভাবে আমি হেল্প করতে পারি? স্যার আমার স্বামী এখনো বাড়ি ফিরে নাই, ওর মোবাইলটাও বন্ধ। মোবাইল চুরির কেস? না না, মোবাইল চুরির না। রাগারাগি ঝগড়াঝাড়ি এগুলো কিছু হয়েছে নাকি আবার? না স্যার, রাগারাগি হয় নাই। আচ্ছা, এমনিতে আপনার স্বামীর কি আবার বাজে স্বভাব এগুলো কিছু আছে নাকি? বাজে স্বভাব? না মানে হয় না যে বন্ধু বান্ধবের সাথে মিশা খারাপ জায়গায় চলে যায়, নষ্ট হয়ে যায়, এরকম এরকম কিছু? না স্যার, ওই অনেক ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, কানবেন না প্লিজ, আমি দেখতেছি বিষয়টা। আপনাদের বিয়ে হয়েছে কয়দিন? 2 দিন স্যার। ফ্যামিলির সাথে থাকেন আপনারা? না স্যার, আমরা দুজন পালাই বিয়ে করে ঢাকায় একটা ভাড়া বাসায় থাকি। ও, ভোটার আইডি কার্ড অথবা ছবি টবি আনছেন আপনার স্বামীর? না স্যার, ওর কোনো কিছুই তো আমার কাছে নাই। তাহলে কেমনি কি করবো? আচ্ছা ঠিক আছে, এক কাজ করেন, আপনাদের স্থায়ী এবং অস্থায়ী যে 2টা ঠিকানা আছে ওই 2টা ঠিকানা একটু আপনি লেখেন, হ্যাঁ লিখে দেন, আর আপনার স্বামীর সম্পর্কেও একটু লিখে দেন, আমি দেখতেছি কি করা যায়, ঠিক আছে? আচ্ছা এখানে একটু লিখে দেন। নেন। স্যার সালাম আলাইকুম। স্যার স্যার পোস্টমর্টেম হয়ে গেছে স্যার, একটু সময় লাগছে স্যার, বেওয়ারিশ লাশ এই কারণে স্যার। এই তো 22-23 এরকম হবে স্যার বয়স। জি স্যার, আমরা দ্রুত স্যার ওইটা দাফন করার ব্যবস্থা করতেছি স্যার। জি সালাম আলাইকুম স্যার। কি অবস্থা লিখছেন? আচ্ছা ঠিক আছে, আপনি বাসায় চলে যান, আপনাকে জানাবো আমরা, ঠিক আছে? পোস্টমর্টমের রিপোর্ট পেয়েছেন? জি স্যার পেয়েছি। কি অবস্থা? ধারণা করা হচ্ছে রাস্তা পার হওয়ার সময় রোড অ্যাক্সিডেন্ট করেছে। জায়গাটা নির্জন, খোঁজ নিয়ে জানলাম একটা পাগল রাস্তা থেকে ডেড বডিটাকে তুলে নিয়ে জঙ্গলে ফেলে রেখেছে। যা কোনো ক্লু পেয়েছেন শনাক্ত করবার জন্য? একজন নববধূ এসেছিল স্যার, মিসিং কেস নিয়ে। ধারণা করছি ওই ডেড বডিটা ওই নববধূর স্বামী। কি বলেন? আপনি একটা কাজ করুন, মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব আবার থানায় নিয়ে আসুন, দেখুন ও চিনতে পারে কিনা। নববধূ, বিষয়টা যে কিভাবে মেয়েটাকে বলি, খুব খারাপ লাগছে স্যার। আচ্ছা, বাস্তবতা বড় কঠিন, আর আমাদেরকে সবকিছু মেনে নিয়েই কাজ করতে হয়, তাই না? জান